আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি তোমাদের দেখাবো আমার ছাদ বাগানে অনেক সবজি হয়েছে, সেগুলো সংগ্রহ করা আর কিছু বীজ বসাবো। তো ওই জন্য আমি সকালে মেয়েকে পাঠিয়ে দিয়ে বসলাম চা খেতে। চা খেয়েই চলে যাব ছাদে। তো এই যে বেরিয়ে পড়লাম ছাদে সবজি সংগ্রহ করার জন্য, সাথে ঝুড়ি নিয়েছি। তো চলো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। আর এত সুন্দর সবজি হয়েছে, চলো তো তোমাদের মেয়েকে সাথে স্কুলে দেখাই। পাঠিয়ে দিয়ে চা খেয়ে আমি চলে আসলাম আমার ছাদ বাগানে। তো চলো আমি তোমাদের দেখাই আমার ছাদ বাগানে কী কী করি আর কী কী সবজি সংগ্রহ করব। আর এত সুন্দর সুন্দর সবজি হয়েছে আমার ছাদ বাগানে, তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। তো আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেল নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো চলো আজকে আমি আমার যে ছাদ বাগানে কী কী সবজি হয়েছে সেটা একটু শেয়ার করি, আর আছে কী বীজ বসাবো সেটাও তোমাদের দেখাই। তো প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি আজকে আমি কী বীজ বসাবো, তারপর আমি কী সবজি সংগ্রহ করব। তো চলো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। প্রথমেই আমি দেখাই যে আমি এখানে দুটো বেড তৈরি করেছি, দেখতে পাচ্ছ। তো এই দুটো বেডে আমি দেব ধনে বীজ। তো এই ধনে বীজ দেওয়ার পর আমি তোমাদের দেখাবো আমি কী কী সবজি সংগ্রহ করি। আর আজকে এত সুন্দর সবজি সংগ্রহ করব, মানে তোমাদেরও ভালো লাগবে। তো চলো আগে ধনে বীজটা ভালো করে দেই, তারপর আমি সবজি সংগ্রহে চলে যাই। তো এই যে, আর আমি নিয়মিত তোমাদের ছাদ ভিডিও দিতে পারি না, কিন্তু মাঝে মাঝেই আমি তোমাদের কিছু টিপস দেবো বা আমি তোমাদের সঙ্গে এই ছাদের ভিডিও শেয়ার করব। আর তোমরা অবশ্যই আমার বাকি যে ভিডিওগুলো দেয় ওগুলো অবশ্যই তোমরা দেখে নিবে। তো চলো আমি আগে ধনে বীজটা কীভাবে তৈরি করেছি তোমাদের দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখানে এটা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছি। তো আজকে সকালবেলা এসে দিয়ে দিলাম। আর আজকে অনেক সকাল, এখন বাজে 7টা। আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আমি ছাদে চলে এসেছি একটু চা খেয়ে। আগে বীজ বসাবো, তারপর সবজি সংগ্রহ করে ঘরে চলে যাবো। আর ঘরে কী কী কাজ করি সেটাও তোমাদের আরেকটা ভিডিওতে দেখাবো। তো চলো আগে ধনে বীজটা দিয়ে দিই। আর এই যে শীত চলেই এসছে, ধনে পাতাটা তো সব সবজিতেই লাগে, একটা আলাদা রকম স্বাদ ধনে পাতার। আর সবজিরও খুব টেস্ট হয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এখনই বসাতে শুরু করো ধনে পাতার বীজ। এই যে দেখতে পাচ্ছ একটু ভেঙে ভেঙে দেই। আর এই ধনে বীজগুলো যে কোনো তোমরা বেড়ে দিতে পারো, খুব সুন্দর হয় এই ধনে বীজগুলো। তো আমি ওইদিকে দিয়ে একটু ঢেকে দিচ্ছি, তারপর এই সাইডে দিয়ে দিই। আসলে আমরা ছাদে টবে দিই, তো একটু আলাদা যত্ন নিতেই হয়। আর যদি জমিতে দিতাম তাহলে সেক্ষেত্রে অতটা যত্ন নিতে হতো না। তো এই যে এক সাইডে দিয়ে দিলাম, এবার এই সাইডেও দিয়ে দিচ্ছি। তো আমার ফাইনালি এই বেডটাতে দেওয়া হয়ে গেল। এবার এই সিস্টেমে ওই বেডটাতে দিয়ে দেবো। একটু পানি দিতে হবে, কারণ মাটিটা একটু শুকনোই আছে, মানে ভালোই শুকনো আছে। তো একটু আমি পানি দিয়ে দেব, দিয়ে আমি এটা একটু ছায়াতেই রেখে দেবো, রোদে দেবো না, কারণ যেহেতু আমি ধনে বীজটা দিলাম আজকে। তো দেখি ইনশাল্লাহ কীরকম হয় তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এইদিকে দেখো, এই বেডটাতে একটু দিয়ে দিই। তো ধনে বীজ দেওয়া হয়ে গেল, এবার একটু হালকা করে পানি দিয়ে দিই। তো
এই যে হয়ে গেল আমার ফাইনালি ধনে বীজ বসানো। তো এবার চলো আমি কী কী সবজি সংগ্রহ করি তোমাদের একটু দেখাচ্ছি। চলো প্রথমে তোমাদের দেখাই একটা জিনিস, সেটা হলো এই যে আমার ছাদ বাগানের যে লাউ একটা হয়েছে তোমাদের দেখিয়েছি, দেখো কত বড় হয়েছে। আজকে এটা আমি সংগ্রহ করব, আর আমার খুব ভালো লাগছে যে এত বড় একটা লাউ হয়েছে আমার ছাদ বাগানে। তো এটা সংগ্রহ করব। তো চলো এটা আগে সংগ্রহ করি, তারপর অন্যান্য সবজি সংগ্রহ করি। আর এরকম যে লাউ হয়েছে আমার ছাদ বাগানে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আগে সংগ্রহ করি, তারপর অন্য সবজি সংগ্রহ করব। তো এই যে একটা লাউ আমি সংগ্রহ করবো, আমার সত্যি খুব ভালো লাগছে, আর তোমাদেরকে দেখাতে পেরেও খুব ভালো লাগছে। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। এই দেখো কত বড় একটা লাউ হয়েছে, এটা আজকে আমি মাছ দিয়ে রান্না করে খাওয়াবো। আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো তোমাদের এটা আমি কীভাবে মাছ দিয়ে লাউ রান্না করি। তো চলো আগে লাউটা সংগ্রহ করি, তারপর অন্য সবজি কী সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। এই যে খুবই ভালো লাগছে মনটা, যে এত ভালো লাগছে সকালে উঠে মানে ছাদে কাজ করছি, আর এই যে লাউটা আমার প্রাপ্তি ছিল। তো চলো আর কী কী সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। আর এই গাছটায় দেখো কত বড় বটবটি হয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ কত বড় বটবটি হয়েছে, মানে ভালো কটাই বটবটি হয়েছে এই যে। তো এটাও আমি সংগ্রহ করে নিচ্ছি। তো এরকম সবজি ছাদ বাগান থেকে পেলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তো এই যে ভালো কটাই বটবড়ি তুলে নিলাম। তো চলো আর কি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। আর এই যে দেখো কত বড় একটা দুধকুশি হয়েছে, এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এটাও আমি এবার সংগ্রহ করে নিব। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর আছে মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে চিচিঙ্গাটা। তো এটা একটা সংগ্রহ করে নিলাম। তো চলো আর কি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি, আর তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তো চলো আর কি সবজি সংগ্রহ করি। আর এখানে গোটা বেগুন হয়েছে, সেই বেগুনগুলো সংগ্রহ করে নেই। তো এই যে মানে এখন শীত চলে আসছে, মানে আসবে। তো এখন থেকে সবজি লাগানো শুরু করে দাও ছাদ বাগানে, কারণ শীতের সময় সবজি খুবই ভালো হয়। তো চলো তোমাদেরকে দেখাই আর কি সবজি সংগ্রহ করি। এই যে দেখতে পাচ্ছ দেখো কত পুঁই শাক হয়েছে। তো এই পুঁই শাকগুলো আজকে আমার সংগ্রহ করতেই হবে, আর তোমরা তো জানোই পুঁই শাক যত সংগ্রহ করবে অত বেশি হয়। তো চলো পুঁই শাকগুলো সংগ্রহ করে নিই। মানে তাহলে দেখো আমার এই ছোট্ট ছাদ বাগান থেকে কত সবজি সংগ্রহ করছি, আর আমার খুবই ভালো লাগছে। তোমাদেরকেও দেখাতে পাচ্ছি যে আমি কত সবজি সংগ্রহ করছি। তো চলো এবার আমি পুঁই শাক সংগ্রহ করি। তো এই গাছটা আমি ভালোই কতদিন থেকে সংগ্রহ করি না, তো পুঁই শাকগুলো অনেক হয়ে গেছে। তো এগুলো এখন সংগ্রহ করলে আবার নতুন করে হবে। পুঁই শাক এমন একটা জিনিস যে তোমরা যদি না সংগ্রহ করো তাহলে তোমাদেরই লস, আর যদি সংগ্রহ করো তাহলে তোমাদেরই লাভ, তাহলে আরও হবে, আরও নতুন করে খেতে পাবে। তো এই যে এক হাত ভর্তি পুঁই শাক তুলে নিলাম। তো চলো এবার আর কি সবজি সংগ্রহ করি তোমাদের দেখাচ্ছি। এই যে কতগুলো সবজি সংগ্রহ করলাম, একদম আমার ঝুড়ি ভর্তি হয়ে গেল। তো চলো আরও কিছু সবজি সংগ্রহ করব।
আর একটা জিনিস দেখায়, সেটা হলো এই যে দেখো কত মরিচ ধরেছে, একদম এক ঝাঁক ধরেছে মরিচ। তো যাই হোক, এই মরিচগুলো যদি আমি সংগ্রহ না করি তাহলে মরিচগুলো পেকে যাবে। তো আমি ভাবলাম যে কিছু মরিচও সংগ্রহ করে নেই। তো চলো। আর এই গাছগুলো আছে একদম বোঝা যায় না যে কোথায় মরিচ হয়েছে, কারণ সবুজ কালারের মরিচ আর সবুজ কালারের হলো গাছের পাতা। তো আমি খুঁজে খুঁজে বের করছি মরিচগুলো, আর যেগুলো মরিচ বড় হয়েছে ওগুলোই কিছু সংগ্রহ করে নেব। আসলে সত্যি বোঝা যায় না যে সবুজ গাছে সবুজ মরিচ, অন্য কালারে হলে ভালো হতো, কিন্তু সবুজ হয়েছে। আর এই যে এখানে একটা মরিচ পেকে গেছে। আর এই গাছটায় যা মরিচ দিয়েছে, মানে খুবই মরিচ দিয়েছে। তো আবার এখানে আসবে মরিচ, এই যে দেখতে পাচ্ছ, এই যে ফুল চলে আসছে। তো এখানে আবার মরিচ হবে। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে মরিচ খুবই হচ্ছে। আর এই দেখো, এই গাছটা একবার খেয়ে নিয়েছি, তো আবার অসংখ্য মরিচ ধরেছে। এই যে কালো মরিচগুলো আবার অসংখ্য ধরেছে, মানে দেখলেই ভালো লাগে, একটা ভালো লাগার জায়গা এই ছাদ বাগানটা। যদি মনে বা কারো ভালো না লাগে তাহলে এরকম ছাদ বাগান করে তোমরা সেই ছাদে সকাল বিকাল একটু আসবে, দেখবে খুবই ভালো লাগে। তো এই যে কটা মরিচও সংগ্রহ করে নিলাম। তো আমার সবজি সংগ্রহ করা মোটামুটি হয়েই গেল। তো এবার আমার কাজ শেষ। তো এবার আমি চলে যাব ঘরে। তো ঘরে আমার আজকে অনেক কাজ আছে, তো সেটাও আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। আর আমার কালকেও ছাদ বাগানে কিছু কাজ আছে, তোমাদের দেখাবো। তো আজকে আমি যে এই এত সবজি সংগ্রহ করলাম, তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এই এত বড় লাউটা একদম মাছ দিয়ে আজকে আমি রান্না করব। আর এই যে চিচিঙ্গাটা রান্না করব, মানে আজকে আমি ছাদেরই জিনিস রান্না করব। তো তোমাদের কেমন লাগছে তো আমাকে কমেন্ট করে জানাবে। আর আরেকটা জিনিস তোমাদের দেখাই, সেটা হলো মানুষ মানে অযত্ন করলে বা যত্ন না করলে যে কোনো জিনিস ভালো হয়, তার প্রমাণ একটা তোমাদের দেখাই। সেটা হলো এই যে আমার এই মরিচ গাছটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর, একটা পোকা আসেনি বা মানে কোনো কিছুই হয়নি। কিন্তু এটা আমি সত্যি বলছি, এটা কোনো যত্ন করিনি, তারপরেও দেখো এত সুন্দর হয়েছে মরিচ গাছটা। মানে যত্ন করার পরে এত সুন্দর হয় না, কিন্তু মাশাআল্লাহ এটা খুব সুন্দর হয়েছে। আর ফাইনালি আমার এই মরিচ গাছটা একদম মরিচ ধরেছে। এই যে দেখো কত মরিচ ধরেছে, মানে খুবই ভালো লাগছে দেখে। তো এই গাছটাও খুব সুন্দর হয়েছে। আর আমার ছাদ বাগানে যে মরিচের গাছগুলো আছে, মানে খুবই সুন্দর হচ্ছে, কোনো পাতা হলুদ হয়নি বা কোনো পাতা কুঁকড়ে যায়নি, সব মরিচ গাছেই খুব সুন্দর হয়ে আছে। তো তার জন্য আমি কী কী জৈব সার ব্যবহার করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো তোমাদের দেখালাম আমি আমার ছাদ বাগানের মরিচ গাছগুলো কত সুন্দর। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে। তো চলো, আমার ঘরে অনেক কাজ আছে, তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে।